বলে আমার সবচেয়ে বড় আশা হচ্ছে আমি আমার আব্বাকে আব্বা বলবো, আমার আব্বা আমাকে ছেলে বলবে, মাথায় একবার হাত বুলিয়ে দিবে। আমি আমার বাবার কবরে গিয়ে শতবার বলেছি আব্বা 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 আব্বা, কিন্তু আমার ডাকে সাড়া দেয় না। আমি যখন আগে কোনো ব্যথা পেতাম, আমি একটু ব্যথা পাওয়ার সাথে সাথে আমি মা বলতাম, আমার মা জানতো। আমি যখন রাত 2টার সময় ঘরে আসতাম, সবাই ঘুমিয়ে গেলেও আমার মা ঘুমাতো না, কিন্তু ওই মা কবরে। আমি আমার মাকে আমি অনেক ভালোবাসি, শুধু মায়ের চেহারাটা একবার দেখার জন্য ইচ্ছা করে, মায়ের মুখে আমার ডাক নামটা একবার শোনার জন্য ইচ্ছা করে। এইরকম একজন মহিলা হাসান বসরির কাছে গিয়ে কাঁদছেন, ও হুজুর হুজুর, আমার একটা আশা। কি আশা? আমার একজন সন্তান ছিল যাকে আমি বেশি ভালোবাসতাম, আমি প্রাণ দিয়ে প্রাণ ভালোবাসতাম, আমি আমার সবকিছু শেয়ার করতাম আমার সন্তানের সাথে, কিন্তু কথা মা তাত আমার সন্তানটা মারা গেল। ইচ্ছা করছে আমার সন্তানকে শুধু আমি একবার দেখবো, আমার সন্তানকে শুধু আমি একবার স্নেহ করব, আমার সন্তানকে শুধু একবার বুকে জড়াবো। হুজুর, আমি এটা কিভাবে পারবো? আপনি একটু আমাকে সবক দেখেন না। তখন হাসান বসরি বললেন, মা আপনি ঘরে যান, এশার নামাজ পড়েন, 4 রাকাত নফল নামাজ পড়বেন, আপনি রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমাবেন, আপনি আপনার সন্তানকে স্বপ্ন দেখবেন। ওই মহিলা ঘরে গিয়ে এশার নামাজ পড়লো, 4 রাকাত নামাজ পড়ে ঘুমালো, আর ওনার সন্তানকে স্বপ্ন দেখলো ওনার সন্তান কোথায় আছে? জাহান্নামে আছে। জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। আমাদের হাতে মোবাইল, আমরা চাইলে আমেরিকা কি হচ্ছে, লন্ডন কি হচ্ছে, ইরান কি হচ্ছে, সৌদি আরব কি হচ্ছে, এই খবরগুলো আমরা মুহূর্তের মধ্যে নিতে পারি, কিন্তু আমার ঘরের পাশে আমার বাবার খবর, আমার ঘরের পাশে আমার মায়ের খবর, আমার মসজিদের পাশে আমার দাদার খবর, আমার ঘরের পাশে 1 হাত দূরত্ব, আমার বাবার কবরের সাথে আমার দূরত্ব 1 হাত, কিন্তু 1 হাত দূরে আমার বাবা মাটির ভিতর কেমন আছে আমি দেখছি না, আমি জানি না, আমার জানার পাওয়ার নাই, ক্ষমতা নাই। কিন্তু রাসূলুল্লাহ যখন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, রাসূলুল্লাহ দেখতেন কার কবরের মধ্যে কি আযাব চলছে। রাসূল একদিন যাবার সময় দাঁড়িয়ে গেলেন, সাহাবীদেরকে বললেন, হুমা ইউআযিবানে, হে সাহাবীরা, এখানে 2টা কবর আছে, এই 2টা কবর আযাব হচ্ছে, তোমরা একটা খেজুর গাছের ঢাল নাও, এতে 2 টুকরা করো, 2 কবরের মধ্যে দাও, এগুলো জিকির করবে, ইউখাফিফ আনহাল আযাব, তাদের কবর আযাব হালকা হবে। দয়াল নবী নাই, আমাদের কবর আযাব হচ্ছে, আমরা দেখছি না, বাবার কবর আযাব হচ্ছে কিনা সেটা আমরা জানছি না, কিন্তু আপনি আজকে মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির স্মরণে উরুস পাক উদযাপন করছেন, আপনি শুহাদায়ে কারবালা মাহফিল করছেন, শাহিনশাহী সিরকুটের মাহফিল করছেন, উরুস পাক উদযাপন করছেন, গৌসে জানা মুর্শিদানা গৌসনা গিয়াসনা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনি উরুস পাক উদযাপন করছেন, এখানে উরুস পাক উদযাপন করছেন, আপনার উপকার কি আপনি জেনে নিন। হাসান বসরি বললেন, মা আপনি যখন গিয়ে নামাজ পড়বেন, আপনার সন্তানকে আপনি স্বপ্ন দেখবেন। বলে আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন আমি দেখতে চেয়েছিলাম শান্তির জন্য, প্রশান্তির জন্য, এখন অশান্তি আমার বেড়ে গেল। বলে কেন? বলে আমি দেখেছি আমার সন্তানের কবরে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে। হাসান বসরি বলে, মা আপনি কাঁদবেন না, আমি দেখি। হাসান বসরি এশার নামাজ পড়লেন, 4 রাকাত নফল নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে ঘুমালেন। দেখলেন জান্নাতের মধ্যে অনেক মানুষ, তারা জান্নাতের ফল খাচ্ছে, হাসি খুশি করছে, খেলছে দুলছে। তখন হাসান বসরি বললেন, তোমরা কারা? বলে আমি হচ্ছি কে জানেন? বলে কে? বলে গতকাল আপনার কাছে গিয়ে একজন মহিলা কাঁদে নাই? বলে কেঁদেছে তো। বলে আমি তার সন্তান। বলে তোমার মা যে বলেছ তুমি জাহান্নামে ছিলে, বলে গতকালকেও আমি জাহান্নামে ছিলাম। আমাদের কবরস্থানকে কেন্দ্র করে এখানে একটা উরুস হয়েছে, ওই উরুসে দুরূদ শরীফ পাঠ হয়েছে, ওই দুরূদ শরীফের সদকায় আমরা এখানে যারা ছিলাম তাদের কবরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে সবাইকে জান্নাতে বানিয়ে দিয়েছে। আল কৌলুল বদী আজ থেকে 900 বছর আগের কিতাব, লিখে